দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে যে সমস্ত খবরাখবর প্রকাশ হচ্ছে তার বিরুদ্ধে একটি রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছে আওয়ামী লীগ। এতদিন পর্যন্ত যেসব খবরাখবর আসছিল সেটি সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছিল এগুলো তদন্ত করা হবে, দুদকও বলছিল যে এগুলো অনুসন্ধান করা হবে। কিন্তু এখন মনে হচ্ছে যে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তার বড় প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদের, তিনি মুখ খুলেছেন এবং পুরো বিষয়টি সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে সামনে এনেছে এবং বিএনপি জামাতকে তিনি দায়ী করছেন। খবরের শিরোনাম, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ অ্যাসোসিয়েশন থেকেও সতর্ক করা হয়েছে গণমাধ্যমকে এভাবে খবর প্রকাশের ব্যাপারে। তো আজকে একেবারেই বিষয়টি একটি রাজনৈতিক রূপ নিয়েছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আনন্দ র্যালিপূর্বক সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই অনুষ্ঠানে তিনি বলছেন যে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাইকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে, গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, দুর্নীতিবাজ দল বিএনপি। এটা ঠিক যে পুলিশের যেই কর্মকর্তাদের বিরুদ্ধে এই রিপোর্টগুলো আসছে তারা অনেকভাবেই সরকারের সাথে বেশ ঘনিষ্ঠ। আসাদুজ্জামান মিয়ার বিষয়টি পরিষ্কার না, কিন্তু বেনজির আহমেদের ব্যাপারটা যদি এখানে ইনক্লুড হয় তাহলে তো বিষয়টা একেবারেই পরিষ্কার যে বেনজির আহমেদকে সবাই মনে করতো, রাজনৈতিকভাবে বলা হতো যে তিনি আওয়ামী লীগের একটি পার্ট এবং যা কিছু তিনি করেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগের স্বার্থে তিনি করেছেন। এখন আসাদুজ্জামান মিয়ার বিষয়টিতে পুলিশ অ্যাসোসিয়েশন রিয়াক্ট করলো প্রথমে, এরপরেই এখন বলা হচ্ছে ঢালাওভাবে বলা হচ্ছে। আসলে কি ঢালাওভাবে বলা হচ্ছে নাকি কতিপয় দুর্নীতি বা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বলা হচ্ছে, এটাও একটা প্রশ্ন সাপেক্ষ। এখন পর্যন্ত দেখা যায়নি যে বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার বাইরে অন্য কোনো পুলিশ কর্মকর্তার দিকে কোনো গণমাধ্যম আঙুল তুলেছে বা কোনো রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু তিনি এটিকে একটা বলছেন যে ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে। আসলে তা না, এখানে সম্ভবত জানি না, পুলিশের ভেতরেও হয়তো একটা বিতর্ক থাকতে পারে যে দুর্নীতির পক্ষে বিপক্ষে যারা বিপক্ষে অবস্থান আছেন তারা চান যে পুলিশ যাতে একটা দুর্নীতিমুক্ত বাহিনী হিসেবে সামনে চলুক। যাই হোক, আজকে এই প্রথম একেবারে রাজনৈতিকভাবে বক্তব্য দিলেন। এর আগ পর্যন্ত, গতকাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হোক, প্রত্যেকেই বলছিলেন যে দুর্নীতির কোনো অভিযোগ আসলে সেটি তদন্ত করা হবে, তদন্তের পরেই বলা যাবে যে বিষয়টি দুর্নীতি কিনা। পুলিশ অ্যাসোসিয়েশনের বক্তব্যের পর ওবায়দুল কাদেরের বক্তব্যও পাল্টে গেছে। এখন বলছেন যে কিছু কিছু মিডিয়া অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনা নেতৃত্বে মাথা নত করার দল নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, শেখ হাসিনার সৎসাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার, সে যেই হোক, যত প্রভাবশালী হোক, কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক হতে হবে। তিনি আরো বলছেন যে কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয়, একটি টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে, এমন দল আওয়ামী লীগ নয়। তো যাই হোক, বোঝা গেল যে এটি একটা রাজনীতিকরণ হলো এবং একটা রাজনৈতিক অবস্থান নিশ্চিত করলো আওয়ামী লীগ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।